ইতিপূর্বে 16 শতক পুকুর থেকে কই মাছ 130 মন, 25 শতক পুকুর থেকে শিং মাছ 180 মন মাছ বিক্রি করেছি। আপনারা শুনে আশ্চর্য হবেন, এটা আমাদের কাছে স্বাভাবিক। আপনারা দোয়া রাখবেন, সামনের দিকে আমরা বেশি করে উৎপাদন বাড়াতে পারি। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিটির নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার রাজনগর গ্রামে। এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা গত কয়েক বছর থেকে সফলতার সহিত উনি কই এবং শিং মাছ চাষ করে আসছেন। আমরা আজকে তার পুকুরে দাঁড়িয়ে আছি। আমরা তার কাছে আজকে জানবো উনি এ পর্যন্ত কই এবং শিং মাছের কতগুলো ব্যাচ উঠিয়েছেন, কী পরিমাণ লাভ করেছেন, সেই সাথে যারা নতুন কই এবং শিং মাছ চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা কিভাবে পুকুর প্রস্তুত করবেন এবং কই শিং মাছ কোন লাইনে দিয়ে অর্থাৎ কি সাইজ দিয়ে শুরু করবেন, এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও থাকবে। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে গাইবান্ধার এই সফল কই শিং মাছ চাষের তরুণ উদ্যোক্তা সেই ভাইয়ের সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার কই মাছ যে সুন্দর খাচ্ছে এবং উপরে ওর চলাফেরা, আমি সত্যি দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম। আপনি এই তরুণ বয়সে এত সুন্দর মাছ চাষ করেন, কিভাবে সম্ভব? দেখাশোনা, পরিচর্যাটা, নিয়মিত পানি পাল্টানো, পরিবেশগত ঠিক আছে কি না, আচ্ছা, এই বিষয়গুলো দেখা লাগে আর কি। আচ্ছা, এই বিষয়ে আরও কথা হবে। সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন তো। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার। আচ্ছা, আপনার এখানে আমরা এই পাশে একটা পুকুর দেখছি, এই পাশে একটা পুকুর দেখছি, ওই পাশে আর একটা পুকুর দেখছি। জি, তাহলে এখানে আপনার মোট কতগুলো পুকুর আছে? আমার এখানে মোট 4টা পুকুর আছে, ওই পাশে আরেকটা আছে। আচ্ছা, মোটে 4টা পুকুর। আপনার সব পুকুরগুলো দেখছি আমি লম্বা, জি, চিকন এবং লম্বা। জি, এই ধরনের পুকুর মাছ কিন্তু চলাফেরা করতে অনেক জি, স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি এই যে একেবারে ইয়াং মানুষ, আপনি এত চমৎকার মাছ চাষ, জি, বিশেষ করে কই শিং, কইছি। কোথা থেকে শিখছেন, কিভাবে শিখছেন, একটু বলেন তো আপনার অভিজ্ঞতাটা। আমি এই মাছ চাষে কিছুই জানতাম না প্রথমে। আচ্ছা, হঠাৎ আমার এক নানা আসলো আমার বাড়িতে। আসে আমি তখন ওই পাশে পুকুরটা খুঁড়ি, বললো যে কি মাছ চাষ করবি তুই? আমি বললাম যে হলো বাংলা মাছ চাষ করবো। উনি বললো যে তোর মামা হলো শিং মাছ চাষ করে, তোর মামার ওখানে যা যা তুই দেখে আয় যে কীভাবে মাছ চাষ করা লাগে, শিং আর হলো কই। আচ্ছা, আমি ওখানে গেলাম, যা মামার কাছে বললাম যে এই আমি নতুন পুকুর খুঁড়তেছি, মাছ চাষ করব, কিভাবে করা যায়। উনি আমাকে সব কিছুই বললো, ওনার পরামর্শে আর কি আমি তখন মাছ চাষ শুরু করলাম। আচ্ছা, সেটা কতদিন আগে? এটা হলো 2020 সালে বা 19 সালের এদিকে হবে। আচ্ছা, তাহলে 19-20-এ আপনার যাত্রা। জি, এই কই শিং মাছ, জি, তখন থেকেই কি কই শিং মাছই আছেন জি, তখন থেকে কই শিং নাকি কোনো জাত? অন্য কোনোটাতে যাই নাই আর কি, এই দুটার ভিতরেই আছে। আচ্ছা, অনেকেই বলে যে কই মাছ খায় বেশি, লাভ কম, শিং মাছের রোগ ব্যাধি বেশি। তো কি করলে কই শিং মাছ লাভ হবে, শিং মাছের রোগ ব্যাধি কম হবে, এটা নিয়ে একটু আপনার অভিজ্ঞতা বলেন তো। এখন কই শিঙ্গির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, যেমন শিঙ্গির কথাই বলি, আমার পুকুরে খাদ্য খাবে 1 বস্তা। দেখা যাচ্ছে যে আমি খাদ্যটা খাওয়ালাম, আমার এফসিআর সব কিছু ঠিক হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যায় যে মাছের অনেক সময় খাদ্যটা হজম করতে পারে না, তখন মাছের পেট ফুলের সমস্যা বা নানান ধরনের এও দেখা যায়। এই ক্ষেত্রে আমি ওই সময় যদি অল্প, যদি দেখা যাচ্ছে আমার 1 বস্তা খাচ্ছে, ওখান থেকে আমি কিছু শর্ট খাওয়াইলাম, জি, তাহলে আমার মাছটাও হলো সুস্থ থাকলো। আচ্ছা, কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমার দেখা যাচ্ছে। সেক্ষেত্রে শিঙ্গির ক্ষেত্রে কি একই কথা? হ্যাঁ, শিঙ্গি কইয়ের ক্ষেত্রে একই কথা। আচ্ছা, আমি যে কম খাবার দেবো সেক্ষেত্রে মাছের গ্রোথ আমার ঠিক থাকবে, সব কিছুই ঠিক থাকবে। ওই পরিমাণ আমি মনে করেন যে পুকুরে পরিবেশটা আমাকে দেখতে হবে, জি, পরিবেশটা ঠিক আছে কি না আছে। আপনি এ পর্যন্ত সর্বোচ্চ কত মন কই হারভেস্ট করছেন এবং কত মন শিং হারভেস্ট করছেন আপনার? আমি ওই পাশে কই হারভেস্ট করছি হলো 16 শতক পুকুরে, জি, 130 মন। দর্শক বুঝে যান, 16 শতক পুকুরে কত মন কই হারভেস্ট করছেন? 130 মন। 130 মন। শিং? শিং আমি করছি ওই পাশে 25 শতকে করছি 180 মন। 25 শতক পুকুরে শিং মাছ চাষ করেছেন 180 মন। 180 মন। সম্ভব? আপনারা যদি এই অসম্ভবকে আপনারা দেখতে চান, এই ভাইয়ের পুকুর পাড়ে আপনারা আসবেন, হাতে কলমে দেখতে পারবেন। আচ্ছা, এখন যে মাছটা এখানে আছে, এই মাছটা কত লাইনে আছে? এই মাছটা শিঙি আছে হলো 30-35 কেজি। আচ্ছা, কই আছে হলো 6-7 কেজি আর কি। আচ্ছা, এটা কবে বিক্রি হবে? এটা আর 15 থেকে 20 দিন।
তারপরে এটা বিক্রি হয়ে তারপরে যাবে। এটা বিক্রি হয়ে যাবে। এই পুকুরটা কত শতক? এই এটা? পুকুরটা আছে হলো 22 শতক। আচ্ছা, মাছ এখানে কই কতগুলো হচ্ছে তাহলে? এখানে শিং আছে হলো 1 লাখ, কই আছে মনে হয় 20,000-এর মতো আর কি। আমরা যখন এটা ওজন করব বিক্রির সময় জি। তখন এটা কত মন হবে? কই কত মন হবে, শিং কত মন হবে? শিং লাখ মনে করেন যে আপনার হলো 80 মন, আচ্ছা, কই? কই হবে হলো 30 মন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এখানে মনে হয় চাপে একটু কমে জি, রাখছেন। জি। এখন আমাকে আর একটা জিনিস বলেন তো, আপনি তো মাছ চাষে সফল, জি জি। আপনার এত সুন্দর পুকুরগুলোতে কত চমৎকার চমৎকার সর্বোচ্চ আপনি মাছ উৎপাদন জি। করতেছেন। আমার কোনো দর্শক যদি আপনার এই সফলতা দেখে নতুন পুকুর প্রস্তুত করতে চায়, জি। পুকুর খুঁড়তে চায়, বা পুরাতন পুকুরে এই কই শিং কিভাবে পুকুর প্রস্তুত করবে, কত লাইনে বা কোন সাইজের পোনা দিয়ে শুরু করবে, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা বলেন তো। এই বিষয়ে আমি বলতে চাই কি, নতুন চাষি ভাইদেরকে, তারা মাছ চাষে যেহেতু আসতে চায়, তাদের কাছে আমার একটাই থাকবে, তারা প্রথম অবস্থায় পোনা ছাড়ে মাছ করবে আর কি। তারা পোনা ছাড়বে, শিং মাছ ছাড়বে 2500 থেকে 3000 লাইন। আচ্ছা, মানে 1 কেজিতে 2500 থেকে 3000 লাইন। আর কই? কই মাছ ছাড়বে 1000 থেকে 1500 লাইন। এটা কি দুটো একসঙ্গে রাখবে? কেউ যদি বলে আমি হলো কই মাছ শুধু কই করব, তাদের জন্য কই। আচ্ছা, কেউ বলে যে শিং করব, তাদের জন্য শিং। আর কেউ যদি বলে আমি কই শিং দুটোই করব, তারা এইভাবে তারা করতে পারে। আচ্ছা, এই যে এইরকম সাইজের যে কই মাছটা বা শিং মাছটা দিয়ে দিল জি। পুকুরে, এটা কি হাতে বানানো খাদ্য দিবে নাকি শুধু ফিটের উপর নির্ভরশীল? এটা আমরা যেহেতু ফিড দিয়েই মাছ চাষ করতেছি, তারাও অবশ্যই ফিড দিয়ে করবে। কেন এটাতে হাতে বানানো খাদ্য দেওয়া যাবে না? হাতে বানানো খাদ্য যে আপনার ফিডের যে পরিমাণ পুষ্টি বা যে পরিমাণ হলো প্রোটিন আছে, এটা হাতে বানানো খাদ্যতে আর কি ওভাবে পাবে না। তাদের হলো খাদ্যর FCR মিলবে না, মাছের ওজন ঠিক আসবে না, সময় মতো মাছটা তুলতে পারবে না। আচ্ছা, আমার মনে হয় আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা দেখছি যে কই শিং মাছ কিন্তু উপরে ভেসে ভেসে খাদ্যটা খাচ্ছে, জি, জি, মানে জি। ভাসমান খাবার খাচ্ছে। জি। সেক্ষেত্রে তো হাতে বানানো খাদ্যটা তো মনে হয় ভাসমান বানানো সম্ভব না। না না। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় ফিটের উপরেই একেবারে হ্যাঁ, নির্ভরশীল। ফিডের উপরে আচ্ছা, একবারে নির্ভরশীল আপনার হতে অভিজ্ঞতার আলোকে বলেন তো, এই ধরনের মাছ চাষের রোগ ব্যাধিটা কি হয়? আমরা হলো এই পুকুরগুলোতে রোগ ব্যাধি বুঝি হলো 15 দিন অন্তর অন্তর আমরা চুন, প্রোবায়োটিক, আচ্ছা, অ্যামোনিয়ার ডোজ, জীবাণুনাশক এগুলো করি। তারপর নিয়মিত পানি পাল্টাই। আচ্ছা, এই জন্য কি আপনারা রোগ বোঝেন না? না, এই জন্য আমাদের পুকুরে রোগ ব্যাধি একটু কম হয় আর কি। আচ্ছা, কতটুকু হয় ওইটুকুই বলেন তো দেখি। আমাদের পুকুরে এই খাদ্য বেশি খাওয়ালে আমাদের হলো মাছের পেট ফোলা দেখা যায়। আচ্ছা, তারপর হলো 15 দিনের বেশি যদি পানি না পাল্টাই, তাতেও পুকুরে একটু মাছের সমস্যা দেখা যায়, গ্যাস হয়, আচ্ছা, এইরকম সমস্যা। এইরকম সমস্যা হয়। আচ্ছা, পানি পরিবর্তন কিসের উপর ডিপেন্ড করে? পানির ঘনত্বের উপর নাকি মাছের উপর ডিপেন্ড করে পানি পরিবর্তন? অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এখানে মাছ ধারণ ক্ষমতা হচ্ছে 1 লাখ, সেখানে আমি মাছ দিলাম 1.5 লাখ। জি অলরেডি আমার পানির ঘনত্বটা বেড়ে যাবে, জি। পানির পরিবেশ নষ্ট হবে। তখন পানিতে দেখলে বোঝা যাবে যে এই পানি আমাকে পাল্টান লাগবে। আপনি তো এত সুন্দর মাছ চাষ করছেন, আমাদের কোনো দর্শক যদি আপনার কাছে মাছ চাষ শিখতে চায়, আপনার পুকুর পাড়ে আসতে চায়, তাদেরকে কি শেখাবেন? হ্যাঁ, অবশ্যই শেখাবো। তাদের জন্য সবসময় আমাদের কাছে যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো এর জন্য আসবে, আমরা তাদেরকে সাজেস্ট করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার তো আপনার 4টা পুকুর, জি আগামী দিনে কি আরো পুকুর বাড়াবেন? ইনশাল্লাহ, চেষ্টায় আছি আর কি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা। আপনি আমাদের গাইবান্ধার গর্ব জি আমি মনে করি, কারণ আপনি এই তরুণ বয়সে যে পরিমাণ মাছ আপনি প্রোডাকশন করছেন জি। এবং দেশের আমিষের চাহিদা পূরণে আপনার মতো তরুণ উদ্যোক্তা ভূমিকা রেখে যাচ্ছে। আমরা প্রত্যাশা করি আপনি আরও এগিয়ে যান। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আজকে এই গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার রাজনগর গ্রামের এক তরুণ উদ্যোক্তা, তার মুখেই শুনলেন ওনার সফলতার কথাগুলো। উনি কিন্তু এই এত বছর থেকে শুধু কই শিং মাছ চাষের মধ্যেই আছেন। তো আমার মনে হয় আপনারা যারা এনাদের সফলতা দেখে আগ্রহী হন, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই চাষ পদ্ধতিটা জানতে হবে, বুঝতে হবে। কারণ এখানে কিন্তু যত বেশি ঘনত্ব তত বেশি রোগ ব্যাধি হওয়ার সুযোগ থাকে। তো আপনারা না বুঝে এই ধরনের সিদ্ধান্ত নেবেন না। আপনারা এই ধরনের অভিজ্ঞ খামারির পরামর্শ নিতে পারেন, অথবা উপজেলা কিংবা জেলা মৎস্য অফিসারদের সহযোগিতা নিয়ে এই ধরনের মাছ চাষ করতে পারেন। তো দর্শক, এই ছিল গাইবান্ধার সফল একজন কই শিং মাছ চাষের তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।